প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন, তার শেষে বন্দনা করি পাতালে চরণ। পূবেতে বন্দনা করি পূবের মানুষ, একদিকে রোদয়া করি চৌদিকে ভগবান। উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, সেই পর্বতে আছেন আল্লাহ মালমের পাথর। বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। পশ্চিমে বন্দনা করি হজমুখার ঘর, সেই ঘরেতে পড়ে নামাজ দিনের বেগম্বর। বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। দক্ষিণে বন্দনা করি ক্ষীর নদী সাগর, সেই সাগরে চালাই ডিঙ্গা সাহস সদাগর। বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। আমার কাঁচা শরীরে যে গরিবে গো, তু হয় না গে আল্লাহ রসুল বেটার মাথা খা। বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। কান মেলে যার বন্দা গাবো মজিমিয়ার নাম, তাহার চরণে আমার হাজারো সালাম। বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। পরিচালক বন্দা গাবো মহির মিয়ার নাম, তাহার চরণে আমার হাজারো সালাম। বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। দলপতি বন্দা গাবো স্বপন মিয়ার নাম, তাহার চরণে আমার হাজারো সালাম। বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। কেশিয়ারও বন্দা গাবো তারেক মিয়ার নাম, তাহার চরণে আমার হাজারো সালাম। বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। সভাপতি বন্দা গাবো ময়নাল মিয়ার নাম, তাহার চরণে আমার হাজারো সালাম। বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। কানের মালিক বন্দা গাবো সাদেল পাগলার নাম, তাহার চরণে আমার হাজারো সালাম। বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। 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 কি করে বলবো তোমার আমি ভালোবাসি, ও আমি ভালোবাসি। সারা দুনিয়া হলো দুশ্মন, সারা দুনিয়া হলো দুশ্মন, আমি হলাম দোষী।
যেথায় থাকো ভালো থাকো আমার কথা মনে রেখো যেথায় থাকো ভালো থাকো আমার কথা মনে রেখো আমার কথা মনে হলে আমার কথা মনে হলে আমি হব খুশি কি করে বলবো তোমায় আমি ভালোবাসি ও আমি ভালোবাসি আকাশ বড় সাগর বড় অন্তর আমার আরো বড় আকাশ বড় সাগর বড় অন্তর আমার আরো বড় সেই অন্তরে আছো তুমি সেই অন্তরে আছো তুমি রবে চিরদিনই কি করে বলবো তোমায় আমি ভালোবাসি ও আমি ভালোবাসি সারা দুনিয়া হলো দুশ্মন সারা দুনিয়া হলো দুশ্মন আমি হলাম খুশি কি করে বলবো ফরিদ ভাই আমি ভালোবাসি ও আমি ভালোবাসি ও আমি ভালোবাসি ও আমি ভালোবাসি কেরানি কোথায় কেরানি কোথায় যে গেল তাকে খুঁজে নিয়ে আসি ও জাদুরে ও দাদা গো তোমার বক্সিগঞ্জের হার চেহারার মাথায় নালবা গুড়ি সারি মারে ঠার দাদা গো দাদা গো তোমার বক্সিগঞ্জের হার চেহারার মাথায় নালবা গুড়ি সারি মারে ঠার দাদা গো আজ গর্ব মাস্টার কোন কর্ম করিল কেরানি কেরানি মহিলা ডাকিতে নাগিল দাদা গো তোমার বক্সিগঞ্জের হাট চেহারার মাথায় লাল বাগুড়ি সারি মারে ঠার কেরানি
কেরানি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান আমাকে ডেকেছেন? হ্যাঁ কেরানি, তাহলে আমাকে কিসের জন্য ডেকেছেন? দেখতে দেখতে আমার মা খায়রান বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ তাকে যে স্কুলে ভর্তি করার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাই চলুন আমরা খাইরুনকে আগামী দিনে বক্সিগঞ্জের স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। ঠিক আছে, তাই চলো কেরানি। তাই চলুন ভাই। খাইরুন, খাইরুন, মা খাইরুন, খাইরুন যে কোথায় থাকে, কোথায় কি করে, ডাকলেও সারা বাজে না। খাইরুন, খাইরুন, মা খাইরুন, খাইরুন কোথায়? আমাকে ডাকছেন চাচা? হ্যাঁ মা তোমাকে ডাকছি। বলেন কিসের জন্য ডেকেছেন? তোমাকে ডাকছি মা, শুনো, তোমার বাপের আদেশ, তোমাকে কালকে ওই বক্সিগঞ্জের স্কুলে ভর্তি করে দিয়ে আসবো, তার জন্য তোমাকে ডাকছি। বাহ, সে তো ভালো কথা। চলেন 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 চাচা গো, চলেন যাই স্কুলে। ওহরে তাই চলো মা, তাই চলো। স্কুলে রবে এলা গেল চাচা, সাজিতে গো জিতে গো মরি হায় হায় গো। চলুন চাচা, আমার স্কুলে যাই। ঠিক আছে মা, তাই চলো, ওই বক্সিগঞ্জের স্কুলে তোমাকে ভর্তি করে দিয়ে আসবো। চলেন 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 চাচা গো, চলেন যাই স্কুলে। ওহরে স্কুলে রবে এলা গেল চাচা, সাজিতে গো জিতে গো মরি হায় হায় গো। ঠিক আছে মা খাইরুন, ঠিক আছে মা খাইরুন, চলো তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো, আসো। ঠিক আছে, চলুন চাচা মিয়া। ওই বাপের জমিন আড়াই করা, বিড়ি খায়ে করলাম সারা। মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে, আর আমি মন দিব কারে, ও মন কারে রে, আর আমি মন দিব কারে। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে, আর আমি মন দিব কারে, ও মন কারে রে, আর আমি মন দিব কারে। হ্যালো, ও বাজানা তো ভালোবেসে কাদালে আমায়, সব হারাইলা ওরে বন্ধু তোমার লাগিয়া। ভালোবেসে কাদালে আমায়, সবার তোমার লাগিয়া, জানলে আগে আমার মন দিতাম না রে।
মন আজও পাইলাম না আমি বন্ধুরে তোর মন আজও পাইলাম না দোস্ত আমি শুনলাম তোমার বাবার বলে অসুখ অসুখ না কে কালকে না তোমার মামা কইল যে আই ইয়ে নাই যদি আমি বললাম কি গন কইলে এই পেদার হয়েছে বাপের অসুখ বলে কি হয়েছে কইলে হাগিতে মুতে না 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 ভুল হুনছ আরে দেখ ভুল হুনছ জুতা থাক এই বল নড়াচড়া করবি না বুঝছ আমি পাগল দিওয়ানা হয়েছি আমি পাগল দিওয়ানা হয়েছি এই শালা ওঠ এই জন্টু মটু তোর স্কুলে এসে তুই কেন কাজ করে এই কেন মারে রে ও স্যার পড়া শিখেছিস স্যার পড়া শিখেছি তারপর শিখেছিস খুখন ডাক পারে আইরে খুখন ঘরেয়া আয়। দুধ মাকে বা কাকে খা ভেরি গুড তোর পড়া খুব সুন্দর হয়েছে স্যার আর এরা পড়াই আমি শিখছি আইরাইটিয়ে নায়ে বড়া দিয়ে নাও নে গেল বোয়াল মাছে তাই না দেখে ভূতন নাচে ওরে ভূতন ফিরে যা আঙ্গেরে সারের মায়ের দুধ সারের পাবে খা দিয়েছে রে বস এখানে বস ও স্যার স্যার বিলে আইছে বিলে কেউ বিলাই না স্কুলে কাজ দিয়ে গেছে सारे गामा हब तू आया मेरे गामा दिल के वाला আমায় বন্ড বেবে বন্ড করে দিও না এই ভালোবাসা হ্যালো আগের মতোই চলতে দাও তোমার কাছে যাওয়া আসা বন্ড হলাম প্রেমের কারণে মন মানে না নিষেধ বারণ হ্যালো চলেন 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 বন্ধু গো চলেন যাই তুইলে হিয়ারে স্কুলে গেলে বন্ধু গো শান্তি পাবো মহনে গো মরি হাই হাই গো এই তুমি বাড়ি কই হ্যাঁ কই থাও দেরো খালি খেলায় এটা জিজ্ঞাসা করা তোরা কে রে আমি জিজ্ঞাসা করবো ও আচ্ছা 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 আমনে জিজ্ঞেস করবে না আমনে আবার নরবরা তো না আমি কইলাম মাস্টার সাহেব মাস্টার সাহেব মাস্টার সাহেব স্কুলে আছেন জি আমি স্কুলে আছি আচ্ছা আপনি কে আমি কেরানি ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তা কি মনে করে হঠাৎ আমার স্কুলে আমি যে আসলাম আমার ভাতিজি খাইরুনকে আপনার স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছি ও আচ্ছা
আমার ভর্তি ফিস 300 টাকা হ্যাঁ। আর মাসিক বেতন 200 টাকা হ্যাঁ। এই সর্বমোট 500 টাকা এনেছেন। আচ্ছা ঠিক আছে, আমি এনেছি, ধরেন। এই দিন। আজ থেকে আপনার বাতিজি খাইরটকে আমার স্কুলে ভর্তি করে নিলাম। হ্যাঁ। আর সকলের ছুটি। আমরা আর অনেক রাস্তা হেঁটে আসলাম, তাই বড় আমার পানি পিপাসা হয়েছে। আপনি এখানে একটু অপেক্ষা করুন, সেখানে যে একটু পানি পান করে আসি। ঠিক আছে বন্ধু, আপনি যান। বাহ, কি সুন্দর রূপ, তার কি সুন্দর চেহারা, সে যে আমার মনটাকে কেড়ে নিয়েছে। যাক, তাকে যেভাবে হোক আমাকে তার হৃদয় রানী করতেই হবে। আমি তাকে জিজ্ঞেস করে দেখি। কোন শহরে গয়রা হরে কিবা তোমার মাতা পিতা গো, কিবা নাম তো তোমার গো মরি হাই গো। তা আপনাকে বলবো কেন? মেরুর সরে বাড়ি আমার গো, মেরুর সরে ঘর ওরে, পিতার নাম টিয়াস বুর মাস্টার, আমার নাম খাই রুহুল গো মরে হাই হাই গো। আমার নাম খাই জন গো বলি ভাই গো। কোথায় তোমার বাড়ি নাগর গো, কোথায় তোমার ঘর ওরে, কিবা নাম মাতা পিতা, কিবা নাম তো মাহারো গো মরি হাই হাই গো। মাতা পিতা গো, কিবা নাম তো মারো গো বলি দেওয়ানগঞ্জে থাকি কন্যা গো, বরকালিতে আমার ঘর হরে। পিতার নামটি আজিজ ব্যাপারী, হে আমার নাম জহলয় গো মরি হাই গো। সত্যি বলছো? কিবা তোমার মাতা পিতা গো, কিবা তোমার হিয়া
মরি হাই হাই গো মায়ে বলে ছোট ছোট গো বাপে দেয় না বিয়া ওহরে এত বড় হইছি আমি গো তোমার লাভ গিয়া গো মরি হাই হাই গো বুঝতে পেরেছ আমার কথা আমার জয়বন তোমায় দিলাম গো বানাও গলার মালা হরে আমার মনে জাগে বন্ধু গো ভালোবাসার কথা গো মরি হাই হাই গো সত্যি বলছো হ্যাঁ আমার বাড়ি যাইও তুমি গো এই না পত দিয়া ওহরে বিয়ার যদি ইচ্ছা থাকে গো গঠক দাও পা দিব তো। দিয়া গো মরি হাই হাই গো তুমি কি সত্যি বলছো হ্যাঁ আমাকে তুমি ভালোবাসো মনে পানি দিয়ে ভালোবাসি কোনোদিন ছেড়ে যাবে না তো কোনো দিন না ও দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম এমনই তো হয় এমনই তো হয় প্রেম এমনই তো হয় এমনই তো হয় বুঝতে পেরেছো দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম এমনই তো হয় এমনই তো হয় প্রেম এমনই তো হয় এমনই তো হয় আছো হৃদয়ে তোমার গো বসতি গরে মন চাই চিরদিনে থাকি বুকটা খুদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি হৃদয়ে তোমার গো বসতি গরে মন চাই চিরদিনে থাকি বুকটা খুদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি সে তো প্রেম নয় ফুলেরই বাগান সে তো প্রেম
বাহ! সমান আমি সে তো প্রেমী নয় ফুলেরই বাগান সে তো প্রেমী নয় ফুলেরই বাগান তুমি যে আমার ফুল তোরা দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জ্বালা পুরা প্রেম এমনই তো হয় প্রেম এমনই তো হয় প্রেম এমনই তো হয় ফজল খায়রন বলো এখন আমি চলে যাচ্ছি। হে কি বলছো হ্যাঁ খায়রন, তুমি চলে যাবে হ্যাঁ, হ্যাঁ আমাকে কোনোদিন ভুলবে না তো জীবন গেলেও না। বন্ধু, তোমাকে জীবন সাথী রূপের পাওয়ার জন্য আমার এই সংসার মাঝে শুধু একটু দাদু আছে, আমি তাকে জিজ্ঞেস করে আমি তোমার কাছে চলে আসবো। সত্যি বলছো হ্যাঁ, আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও। ওরে ও পরদেশী খায়রন, ও পরদেশী আমি আসবো তো। যাবার আগে দুহাই লাগে একবার ফিরে যাও আবার তুমি আসিবে ফিরে আমায় কথা দাও আমায় কথা দাও যাবার আগে দুহাই লাগে একবার ফিরে যাও আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও আমি আসবো তো বলছি। আমায় কথা দাও বন্ধু আমাকে ছেড়ে তুমি যেও না বন্ধু। আমি তোমাকে কোনোদিন বলে যাবো না। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না বন্ধু খায়রন, প্রথমবারে তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে বন্ধু প্রথমবারে তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে মন দিয়েছি কখন আমি নিজেও জানি না নিজেও জানি না আমার ভালোবাসা তুমি খায়রন, ভুলে যেও না আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও আমি আসবো খায়রন, আমি আসবো। আমায় কথা দাও ও গো বিদায়। বন্ধু, আমাকে বিদায়। ছেড়ে তুমি যেও না বন্ধু বিদায় খায়রন, বন্ধু বিদায়। বন্ধু প্রথম আমার তোমায় দেখে
খাইরল তোর দিগল মাথার কে দিল দাঁতে হাসি দিয়া পাগল করলি দে খাইরল তার মতো অঙ্গ তাহার মাথা সিটি পাটি হেলে ডুলে যায় রে কন্যা জলেরই ঘাটে খাইরল দদি গল মাথার কে দিল দাঁতে হাসি দিয়া পাগল করলি দে গলাতে দে দিস বনা গলা দিতে হার পায়ে দেন ফুল দিস বাজে তালে তালে খাইরল তোর গোল মাথার কে তিরল দাঁতে হাসি দিও দাদা দাদা মিয়া আরে ও দাদা মিয়া দাদা মিয়া হ্যাঁ দাদু, আপনি এদিকে একটু আসেন। আমাকে কেন ডাকছো দাদু ভাই? দাদু ভাই, হ্যাঁ আমি একদিন গিয়েছিলাম ওই বক্সিগঞ্জের স্কুলে বেড়াতে। গেছিলে? সেখানে হ্যাঁ মেরুচর গ্রামে আজগর মাস্টারের মেয়ে খাইরনকে দেখে আমার মনটা পাগল হয়ে গেছে। তাই দাদু। নাকি? হ্যাঁ মেলা চেষ্টা করছি নাতি তোমার বিয়ে করাবের ভাই নেই। এইবার কিন্তু নাতিন যদি গেলে ডজ দাও তাহলে গেলে নাতিন বিয়ে আমি করবো, বুঝছো? তাও কিন্তু তোমারে এবার ছাড়বো না। ৬২টা বাড়তি যাইছি শালা। চুদির ভাই আমার শালাই খালি গেলে পছন্দ হয় না, পছন্দ হয় না। চুদির ভাই আমার এবার গেলে আমি খাইরুল সুন্দরী মেয়ে দেখছি। ক কি কবি ক? দাদা গো তোমার হাত ধরিয়া কই এবার বিয়া না করালে দেশে থাকবার নয়। দাদা গো তাই নাকি? দাদা গো তোমার হাত ধরিয়া কই এবার বিয়া না করালে দেশে থাকবার নয়। দাদা গো কাম হবো না, কাম হবো না। নাতিল রে তোমার ভাঙ্গা ঘরের বেড়া এবার বিয়া না করালে বেড়া ভালো কেরা। দাদা গো তাই নাকি? দাদা গো হে বান্দা গরি এবার বিয়া না করালে গলায় দিব। হ্যাঁ দাদু ভাই, তোর আমি বিয়ে করাবো। তুই এই কাজ করিস না রে দাদু ভাই। আমি ২-১ দিনের মধ্যে আমি গলক পাঠাবো। দাদা গো তোমার পাও দরিয়া আরে নাকি পাউটি এবার বিয়া না করালে দেশে থাকবার নয়। দাদা গো দেখা যাবো। দাদু বলো ভাই। আমাকে তোমার বিয়ে করাতেই হবে। তাই নাকি? হ্যাঁ দাদু। তোমার কোনো পছন্দ করা মেয়ে আছে দাদু হ্যাঁ ভাই?
কোথায়? সে মেরুসর গ্রামে আজগার মাস্টারের মেয়ে। তাই নাকি? হ্যাঁ, মেয়ে দেখ না লাগে মন। তুমি একটা ঘটককে জিজ্ঞাসা করে দেখো। আচ্ছা ঠিক আছে, আগামীকালই ওই মেরুর স্যার আজগর মাস্টার বাড়িতে আমি ঘটক পাঠাবো দাদু ভাই। সত্যি বলছো দাদু? হ্যাঁ দাদু ভাই, তুই এখন নিশ্চিন্তে আরামসে রিল্যাক্সে বাসায় যাবো দাদু ভাই? হ্যাঁ সত্য সত্য দাদু ভাই। দাদা গো তোমার পাও দরিয়া কই, বিয়ে বাড়ি বিয়া না করালে দেশে থাকবার নই দাদা গো। ও টেপুর বাপ, টেপুর বাপ বাড়িতে আছো নাকি? টেপুর বাপ, ও টেপুর বাপ। ও দাদা মিয়া নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে বসেন দাদা মিয়া? আসলাম যে তোমার কাছে আমার নাতিন ফজল মিয়াকে বিয়ে করাবো পাত্রী দেখার জন্য, আমি তাই তোমার জন্য আসছি। তা তো ঠিকই বলছেন। এখন কোন গ্রামে দেশনা মেয়ে আছে? হ্যাঁ হ্যাঁ টেপুর বাপ, ওই মেরুর চর গ্রামে আজগর মাস্টারের মেয়ে খাইরান সুন্দরীকে আমার নাতনি পছন্দ করেছে, তাই ও কি শীঘ্রই আগামীকাল তুমি যাই এটা প্রস্তাব দাও। ঠিকই বলতেন মাস্টার সাহেব। আমি একদিন গেছিলাম ওই বক্সিকুল স্কুলে বেড়াইতে, সেইখানে দেখি হাইরে কি সুন্দরী একটা মাইয়া বলে দাদু এই মেয়েকে তুই বিয়ে বানা দিয়ে হাই, আমার কিন্তু বক্সিস জানাবো। অবশ্যই তোমার বকশিস দেবো। আচ্ছা দাদু, এটা ঠিক কথা। ও দাদা, দাদা এ যে খালি তুমি খালি মানুষের বিয়ে করো, আমার বিয়ে করাও না কে? তোরও করো তুমি। এই তারিখে আমার বিয়ে না করাইলে আমি দাদির এই বিয়ে করবো। তুই একটা কথা বলি জাতি, এই দেশের মধ্যে মায়া বোনারা বলছে গয়না কাটি দিয়ে সব কিছুতে তোরে নিয়ম, বুঝলে তো নাতি? তোমরা দাদির নাতে বাড়াবাড়ি করো, আমার ফজলের বিয়ে ভালো না বাইতে যাবো গা। দাদা মিয়া, বিয়ার যাওয়া সজোর বানা নাও বানা অবশ্যই দেবো। তেয়ারা না দিয়ে বললাম তো আপনার না কয় টাকা লাগবো? আপনি যা বড় দেবে তাই আচ্ছা আমার দেন। ঠিক আছে, আচ্ছা নাও যাও তুমি। দাদা মিয়া হ্যাঁ আসি তাইলে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও দাদা যাও, খালি মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, মাস্টার সাহেব বাড়িতে আছেন নাকি? কে কে আমাকে ডাকছে? ও টেপুর বাপ নাকি? কি মাস্টার সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তা কি মনে করে টেপুর বাপ? মাস্টার সাহেব আমি যাইছি আপনার মেয়ে ওই খাইরানের বিয়ের প্রস্তাব নিয়ে। তাই নাকি টেপুর বাপ? তাহলে বলো তো দেখি, এ বিয়ের প্রস্তাব কোথা থেকে তুমি এনেছো? ওই যে মাস্টার সাহেব তাহলে শুনুন, ওই দেওয়ানগঞ্জের ওই যে আজগর সদাগরের একমাত্র ছেলে, তার নাম হলো ফজল মিয়া। ছেলেটি যেমন আপনার মেয়ের অবশ্যই একবারে বিলেতি নাই নালগাতে না দাদা। হ্যাঁ তুই ঠিক কথা কইছ, তোর দলে নাচনি আমার দরকার পাই না। আচ্ছা টেপুর বাপ, ছেলের পড়াশোনা কেমন? মাস্টার সাহেব ছেলের দেহে অনেক কথা আর কেন না, এই ধরুন বসের গাড়ির একবারে এক গাড়ি। এ কি বলছো টেপুর বাপ? এ মহিষের গাড়ি দিয়ে এক গাড়ি, এ তো আমি জীবনেও কোনোদিন শুনিনি। বুঝলেন না মাস্টারে, বুঝলেন না? এই ধরুন বই পুস্তক খাতা কলম দোয়াত পেন্সিল হারিকেন সুটকেস সব কিছু মিলে পড়ায় 3 বছর গাড়ির
এক গাড়ি। আচ্ছা টেপুর বাপ, তা ছেলের যুদ্ধমা কেমন রয়েছে? যুদ্ধ বড় কথা আর কেন না মাস্টার সাহেব। আর মারি ট্যাংরা মারি নাইট্রাসন বুলেসন সিনাস্টন যতগুলো চটেন বেশিরভাগ জমি ফজল মিয়ার, বুঝলেন তো মাস্টার সাহেব? এরপরে ওষুধপুর ফিরিজের নিজ মেলানি জমি। হ্যাঁ তো আছে বালা নেক্সা বারেসকে মাস্টার মশাই বিয়ার দিন একটা তাহলে দেয়ালান। আচ্ছা তুমি বলো টেপুর বাপ। মাস্টার সাহেব আমরা দেই কবানিকে আমরা দেখতে দেন আমার বুড়া মানুষ। এই ধরুন মঙ্গলে ডুঙ্গল বুঝে বিশ্ব তো যাত্রাই নাই। শুক্রবার নামাজি পড়তে হয়, ওইবার তো ঘুরাই গাড়াই না। আচ্ছা এখন কি বই বুঝতে দেয় কথা কই ডাকি যান না? সোমবারের দিন বিকেল টাইমে বরযাত্রী সহ ওই বাড়িতে গেলেই তো হবো। ঠিক বিয়ে খালি করাবি না, খালি বলে তোরও করাব। ঠিক আছে টেপুর বাপ, আগামী সোমবারে বিয়ের দিন তারিখ ধার্য করা হলো। যাই। আচ্ছা টেপুর বাপ, হ্যালো তোমরা না খেয়ে কিন্তু যেতে পারবে না। না না কি না খাই যামুকে এটা কি আমি তোমাদের জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে তোমরা খেয়েই যাবে। আচ্ছা শুনেন মাস্টার মশাই আর একটা কথা, ওই যে আনবে মেয়ের দেখবেন দেখবেন দাদারা যাই কি কম বুঝছে কি করছি কথাটা? দাদা এরা গান গই এরা গান গই। ওই যে আমার নাস্তারা যে নাই পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে আমার খবর আনে না। কটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, এই কটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। আমার খবর আনে না, কটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, এই কটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। আইরে নাতি দাদা শালার মরে গেছি রে পাড়ার কেউ কি আল্লাহ আর আমার সাথে খাবার বানাবার নাকি? এই যে দাদা একটা কথা কই, তুমি তো মেলায় গেছো গো। শুনো এই বুড়ে বয়সে তুমি বউ দেখি ওর বাড়ি বাগি যাও গা, বুঝে না কিছু না এলে এবে। আচ্ছা আমি যদি বাগিতে গায়ে গিতে পাই না কে গায়ে কত মানুষ তো না তুমি। এই যে শুনো কথার বেলা মেলা আছে বুঝছো, কাজের বেলা নাই। কাজের বেলা নাই কেরা গেছে তুমি বলে একজনের যাও গা নিয়ে যাবো গা, খালি খালি বড় বড় কথা কও তুমি। আচ্ছা শুনো নানুমণি তোমাকে বুদ্ধি শুদ্ধি দিয়া তা বাদে আবার আসবো আমি তেজে, ঠিক আছে তো দাদু? ঠিক আছে। ও জাদু রে ও সেরি দেখতে ভালো তেল গালো আইনা লাগাই খুবাতে পাগল করলো ভজল মিয়া রে। যে ফজল মিয়া কোন কর্ম করিল খাইরন কে না দেখা গো ফজল পাগল হইল। দাদা মিয়া আরে দাদা মিয়া কি কও? তুই আবার আড়ি কাছে আসছিস বাতা দাদা দাদা এরে যাও তুমি খালি এলে কও। ও কে টেপুর বাবলা কি
তাহলে কি টেপুর বাপ ভালো আছো? বিয়ের খবর টবর কি টেপুর বাপ? দাদা মিয়া এই বিয়ার খবর আল্লাহ তাআলা খুব ভালোই আছে। তাই নাকি? দাদা মিয়া বিয়ার কাজ কথা বাতা দা একবারে পাওয়া মুক্ত। তাই নাকি? তাহলে কবে 3 তারিখ ফেলে যাইছো? ওই যে আগামী সোমবার হ্যাঁ বরযাত্রী সহ বেলা 4টার সময় হাতে বাতে যান, ঠিক আছে? তাই নাকি? ঠিক আছে, আগামী সোমবার। তাহলে তাহলে আমার নাতির ফজলকে আমি এখানে ডেকে বলি, আরে ও ফজল মিয়া, আরে ও ফজল মিয়া, তুমি তাড়াতাড়ি এদিকে আসো তো। ও ফজল মিয়া, এই শালা যে বাড়িতে কি করে এইটার বুঝাই উঠতে পারতাছি না। আমার কাছে মনে হয় বারবার তো এটা ভালো না। তাই নাকি? বিয়ের কথা উঠলে মাইন্ডে চড়াক মারে উড়ে। শালার বুলার ওর বাবার বিয়ে করে। তুই ঠিক করে কাজ কর। এইবার দাদা দাদা হ্যাঁ, আমি যে এই যে টাকা ডাকতাছি, তুমি কই থাকো বা দাদু ভাই? আমি তো তোমারে খুঁজলাম। কোথায় আমারে তুমি খুঁজলা? এই যে ডাকতে ডাকতে আমি হরান হয়ে গেছি গে। তারপরেও খালি আমারে খুঁজো, আমারে খুঁজো। বিয়ে সুদাবে তুমি, আমার খালি খুঁজত লাগবো, খালি খুঁজত লাগবো। সুধীর ভাই আমার, দাদা তুমি তো ওই খুঁজবা। যে টেবুর বাপ বিয়ে ফাইনাল করে তুই একবারে 3 তারিখ ফেলাইয়া আমার কাছে আইছে। তাই নাকি দাদা? হ্যাঁ, তাহলে বিয়ার 3 তারিখটা কি বারে ওই দাদা? যে সামনে সোমবারে বলে। তাহলে শুনো ফজল মিয়া, ওই আগামী সোমবার, হ্যাঁ ওই সোমবারে তোমার বিয়া, বুঝছো? হ্যাঁ। তোমার বন্ধু বান্ধবকে দাওয়াত করে বেলা 4টার সময় হ্যাঁ। একবারে গাড়ি তৈরি হবা, হাতে হাতের বড় বাইতে হেঁটে আল্লাহর ইচ্ছা, তাই বুঝছো? নাকি জোড়া? হ্যাঁ, তাহলে কি ফজল মিয়া এই গ্রাম ঘুরে ঘুরে তুমি দেখে তোমার যা বন্ধু বান্ধব আছে সকলকে দাওয়াত করবা। ঠিক আছে দাদু, হ্যাঁ তাই করো তুমি, আর বিয়ের জন্য পুরো প্রস্তুতি নাও। আমি আমার বন্ধু বান্ধবকে দাওয়াত দেব। তাহলে ঠিক আছে। চলি দাদু। যাও। ঠিক আছে। এ আপনারা আইবেন বিয়ের দিন আপনারা আইবেন, খিচুড়ি ভাগ করবো। না না, বিয়ের দিন খিচুড়ি খাইলে হবে না, কে? মস্তুর মায়ে যাই আন দিব। যাই না তাহলে চাইরে না চান্দ বের করে দাও। হ্যাঁ হ্যাঁ তাই। খাইরুল বুবুর বিয়া হালো, জামাল বইরা শাড়ি দিয়া গো, বুবু হেলিয়া দুলিয়া নাচে গো, বুবু হেলিয়া দুলিয়া নাচে গো। খাইরুল বুবুর বিয়া হালো, জামাল বইরা শাড়ি দিয়া গো, বুবু হেলিয়া দুলিয়া নাচে গো, বুবু হেলিয়া দুলিয়া নাচে গো। আরে বিয়ে তো হারা নাতে ওরাই করতাছে। খাইরুল বুবুর বিয়া হালো, নাকে নরক দিয়া গো, বুবু হেলিয়া দুলিয়া নাচে গো, বুবু হেলিয়া দুলিয়া নাচে গো। খাইরুল বুবুর বিয়া হালো, মাতার টিকলি দিয়া গো, বুবু হেলিয়া দুলিয়া নাচে গো, বুবু হেলিয়া দুলিয়া নাচে গো। খাইরুল বুবুর বিয়া হালো, মাতার ঘুমটা দিয়া গো, বুবু হেলিয়া দুলিয়া নাচে 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 গো। ফজল মিয়ার বিয়া হলো, শুনু পা
ডাইনে মিরে বহ বউ বউ এই যে শুনো তোমরা তো বুঝো না আমগরে সম্পর্কে তুমি বেন বুঝো না গন্ডল করো গে কারবে আমি বলাইছি আপনি বলা হবে মাস্টার সাহেব হ্যাঁ টেপুর বাপ নাকি ওয়ালাইকুম সালাম দাদা শুনই জীবনে বহু বিয়া করেছি বুঝছ আই বিয়ারা তুমি পারাই নাও ঠিক আছে তুমি যখন অনুমতি দিলা আমি আর পড়ান নাকবো তাহলে করো তা তুমি বহ ডুবিড়ে দাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যাই শোনো সুন্দর করে বিয়ে বড়াইতাছি তোমরা গন্ডল করবা না ঠিক আছে তাহলে বিয়ের কার্যকলাপ শুরু করলাম এ তোমার নাম ফজল না মাহমুদ পিস দেখো হ্যাঁ আর তোমার নাম খায়রন তাই না দেখি না খায়রন গরম আছে আরার মধ্যে আরানি গাছের মধ্যে ভুবানি জলের মধ্যে এত খায়রন বড় শক্ত সাইকলে মারছে গাই মাথা মারছে টাই এবার বিয়ে পড়াইতে আমি দাদার অনুমতি নিয়ে যাই এই আল্লাহ তোমার নাম ফজল আল্লাহ তুমি আল্লাহ তুমি করে হায়াত দারাজ করে দাও আল্লাহ ইয়ার তুমিও ভয় আছো কে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি এদেরকে জান্নাতি বাসী করে দিবা আমি এখন বিয়ে পড়াইতাছি শোনো কথা কব না ভাই তুমি এত আসো কে তাহলে তো আসে এর তো ছোড়ো মেয়ে আসে না তুমি তো বয়স তো তোমার কম হয় নাই কে ইনা কিন্তু ভাষা দিলা নারাবে না ওনা হারে নাচি মুনাতিল কুলাচিন লুল্লা দিল্লা ওয়ারেসমুয়ান নাসুল কামিহিন আরে ও মোল্লা সাহেব বিয়ের কাজ তাড়াতাড়ি শেষ করে বরখালী গ্রাম নিবাসী ফজল মিয়ার সাথে ওই খায়রন বিবির বিয়া করাই দিলাম বলো কবুল কবুল নাইস আরে তোমার বাড়ি কই আরে আরে হ্যাঁ মেরুর সর নিবাসী মুসাম্মদ খায়রন সুন্দরী তুমি ফজল মিয়াকে বলো কবুল মকবুল হ্যাঁ মকবুল মকবুল কি এর আবার এ আবার আলা কবুল মকবুল কবুল কইছি কি বেদি কবুল ঠিক আপনারা শুনছেন এখন এবার দোয়া পর আমার সুন্দর করে দোয়া করবেন ঠিক আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ নামি আলে তোরা মিউরা তোরা কুল্লাহু কুফুনাহায়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম লাউ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনো একটা কথা কই বিয়েটা পড়াই দিছি
তোমরা এক কাম করবা, সুখে শান্তিতে থাকবা, ঝগড়া বিসাদ করবা না, আর বছরে 2টা করে বাচ্চা নিবা, আগে কই দিলাম, ঠিক আছে? তোমরা সুন্দর করে সংসার করবা। এই নাতি মাংনা আর বিয়ারে টিহা ডাকবো না, তোর বিয়া করা বাবার খিতে জানি। আমরা টেয়া সারা বিয়ে করাই, আইন গাইন করা, আমরা যৌতুক নেই নে, ঠিক আছে? এই ঘুরো তাহলে কয় খারো বই আসো কে ধর। আর এই যে এক কাম করবা, এই যে দাদু যখন বাসর করবা না, টিনের বেড়ের সেদা সুইতে মুই দিও। তাহলে মাস্টার সাহেব ক তাহলে বিদায় দেন, আমরা যাই গে। আলাউদ্দি ওনাদেরকে বিদায় করে দাও। জি আব্বা জান, আমি তাই করছি। দাদা বাবা ফজল, আজ থেকে আমার একমাত্র মেয়ে